আসসালামু আলাইকুম প্রিয় দাখিল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ২ দিন ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। খুব একটু ঝামেলার মধ্যে আছি। যাক আজকে আপনাদেরকে ভিডিওগুলো সবগুলোই দিয়ে দেব। কালকে যেহেতু আপনাদের পরীক্ষা আছে। তো নবম শ্রেণীর কিন্তু লেকচার পাবলিকেশনের ইংরেজি পরীক্ষা আছে অনেকেই বলেছিলেন। তো আমরা ইংরেজি প্রশ্নটা আগে দিয়ে দিলাম। এটা ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন। লেকচার পাবলিকেশনের। ধাপে সবগুলোই দিয়ে দিব। এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কি পরীক্ষা আছে। অনলি শুধু আগামীকালকের পরীক্ষা মানে রবিবারের পরীক্ষার বিষয়টা উল্লেখ করবেন। আজকে রবিবারের বিষয়টা দিব। আবার রবিবার কিন্তু আবার সোমবারের বিষয়টা দিয়ে দেব। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে আছে আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, এত ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। অনুরোধ থাকবে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করা। এটা হচ্ছে আমাদের সিন কম্পিটিশন আছে মেহেরজারের সিন কম্পিটিশন আছে। ১ নং এ বলা থাকে আমরা যেকোনো ৭ টা এমসিকিউ যেকোনো না ৭ টা থেকে ৭ টা এমসিকিউ দেওয়া লাগে। ৭ টা এমসিকিউ দিলে আমরা ৭ নাম্বার পাবো। দ্বিতীয় পার্টে আমরা এমসিকিউ ডি, ই, এফ, জি এই পর্যন্ত আছে। এখানে আছে ২ নং আমাদের। ২ নং এ থাকে হচ্ছে আমাদের ৫ টা প্রশ্নের উত্তর দিতে হয়। ৫ টা প্রশ্নের উত্তর দিলে আমরা ১০ নাম্বার পাবো। এই যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো আপনারা কিন্তু অবশ্যই পেজেস থেকে বের করে তারপর দেওয়ার চেষ্টা করবেন। মুখস্থগুলো অনেকে মুখস্থ করতে পারবেন না। যে সময় আছে এই সময় পারবেন না। তো পেজেসতে যে লাইনটা মিলবে ওই লাইনটা অ্যান্সার দিয়ে সুন্দর করে দিয়ে চলে আসবেন। ৩ নং রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থানটা অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো সব আছে। আমি লেকচার গাইডে আমার স্টুডেন্টকে সবকিছু পড়াইছি। সবকিছু পাইছে তারা। আপনারা একটু কষ্ট করে বের করে নেন। কোনো কিছু বাকি নেই। এমন যে কোনো কিছু পায় নাই এরকম কিছুই নাই। সবকিছুই পাইছে তারা। আজকেও পড়াইছি তাদেরকে। তো সব পাবেন। জন মিল্টনেরটাও আছে। জন মিল্টনের পেজেস থেকে আমরা ৪ নং এবং ৫ নং দিতে পারবো। তো এটা একটু ভালো করে দেখবেন। সামারিটা লেখার সময় অবশ্যই এখান থেকে মোটামুটি ৫ টা লাইন উঠিয়ে দিবেন মুখস্থ না করে। ৪ নং এ আমাদের থাকে শূন্যস্থান পূরণ। আমরা এখান থেকে ৫ টা দিলে ৫ নাম্বার পাবো। তবে বক্স আকারে আছে শুধু আমরা অ্যান্সারগুলো লিখব পরীক্ষায়। সেন্টেন্স তৈরি করা লাগবে না। জাস্ট অ্যান্সারগুলো লিখলেই চলবে। ৫ নং রয়েছে সামারি। সামারিটা আমরা ৫ লাইন দিয়ে দেব। উল্লেখ করবেন তার জন্ম, তার মৃত্যু সাল থাকলে মৃত্যু সাল, তারপরে রয়েছে বিভিন্ন সালগুলো উল্লেখ করে তার ব্যক্তিগত জীবনে যে দশা আছে সেগুলো আপনারা উল্লেখ করে ৫ লাইন দিয়ে দিবেন। একসাথে ৫ লাইন দিয়েন না। ওই পেজেস থেকে গ্যাপ দিয়ে ৫ লাইন লিখে দিবেন। ৬ নং এ রয়েছে আমাদের টেবল পাংচুয়ালিটি। অবশ্যই পাংচুয়ালিটি টেবল সেকশনে গেলে এটা পাবেন। রিয়ারেন্স সেকশনে গেলে এটা পাবেন। এটা ১ নাম্বারে আছে। ভালো করে দেখবেন রিয়ারেন্স সেকশনেও এটা আপনি পাবেন। এগুলো সব ১ নাম্বার করে আছে। সম্ভবত ১ নাম্বার রিয়ারেন্স, ১ নাম্বার এগুলোই দেওয়া আছে। একটু ভালো করে দেখবেন রিয়ারেন্সটা আমরা দিয়ে দিলাম। এটা দিলে ৮ নাম্বার পাবো। তারপর রয়েছে আমাদের পরবর্তী সেকশনে যাওয়ার আগে বন্ধুরা এখনো বলি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন। কারণ পরবর্তী সকল সাজেশনগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। গণিত পরীক্ষা অনেকেরই আছে। গণিতের সাজেশনগুলো তৈরি করা হয়ে গেছে অলরেডি। আমরা আপলোড করে দেব। ইনশাআল্লাহ আজকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ৮ নং রয়েছে আমাদের পোয়েম থেকে কবিতা। আর কবিতা অংশ থেকে আমাদের প্রশ্ন থাকে আমাদের ২ নাম্বার করে ৫ টা। এটা হচ্ছে কবিতা অংশের যে প্রথম গাইডে আপনার প্রথম যে এমসিকিউ প্রশ্নের উত্তর আছে ওই প্রশ্নের উত্তরগুলো প্রথম থেকে একের প্রথমটাই মিলবো। আর ৯ নং সেম প্রথমটাই আছে। ৫ টা দিতে পারলে ১০ নাম্বার পাবেন। রয়েছে আমাদের ১০ নং এ বি পার্ট। বি পার্টে রয়েছে প্রথমেই রয়েছে আমাদের একটা স্টোরি, রিক্সা পুলার স্টোরিটা। পুরো রিক্সা পুলার গাড়ি থেকে বের করে নিবে, দিতে পারলে আমরা ১৫ নাম্বার পাবো। আর রয়েছে আমাদের এখানে ১১ নং এ কি আছে দেখি আমরা। বন্ধুরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আ পরবর্তী পরীক্ষার কি বিষয় আছে সেটি আমাদেরকে জানিয়ে দিবেন। আর ভিডিওতে একটা লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। রয়েছে ১১ নাম্বার লাস্ট আমাদের এটা হচ্ছে ডায়ালগ ইউজিং অফ মোবাইল ফোন। তো এটা আপনাদের যেকোনো গাইড থেকে শিখবেন। তবে চেষ্টা করবেন 7 বা 8 এর গাইড থেকে শিখলে একটু সহজ হবে। ওইখান থেকে ভালো হবে আপনাদের জন্য শিখতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।